কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গণনার দিকে নজর রাখবো এবং গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গণনা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাই স্কুলে এই গণনা কেন্দ্র করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে রাজ্য পুলিশও দায়িত্বে রয়েছে। প্রায় ৫৫০ জন পুলিশ ফোর্স গণনা কেন্দ্রের আশেপাশে মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি খালি হয়েছিল। কালীগঞ্জ বিধানসভা আসনের গণনা এবং বিধানসভা উপনির্বাচন স্বাভাবিকভাবেই আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে একটি আসনে যে উপনির্বাচন কালীগঞ্জ, সেখানকার ফলাফল কি হয় সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তবে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে যে ট্রেন্ড, অর্থাৎ প্রাথমিক ট্রেন্ড কিন্তু সেটাই বলছে। তাহলে তৃণমূল কি তাদের যে আসন, সেই আসন ধরে রাখতে পারবে নাকি তারা ভোট বাড়াবে, সেটাও একটা বড় প্রশ্ন। কতটা দাগ কাটতে পারবে বিজেপি এবং বাম কংগ্রেস, কারণ বাম কংগ্রেস জোট হিসেবে তারা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তারা লড়েছে। সেক্ষেত্রে এই তৃণমূল এবং বিজেপি বাইনারি ভেঙে কতটা উঠে আসতে পারবে তৃতীয় দল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তের আপডেট জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে, কত রাউন্ড গণনা শেষ হয়েছে এবং কত ভোটে কে এগিয়ে রয়েছে, কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ড গণনা প্রায় শেষের পথে। এখনো পর্যন্ত প্রায় ৩,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থী অর্থাৎ আলিফা আহমেদ। তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। তবে তোমাকে জানিয়ে রাখি এই যে বিধানসভা উপনির্বাচন, এই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে পাখির চোখ করেছিল শাসক বিরোধী দুই শিবিরই। একদিকে যখন শাসক দল জানিয়েছিল উন্নয়নের কাজ এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, তাই কিন্তু সাধারণ মানুষ যেগুলো উপকৃত হয় সেটা নিয়েই তারা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে এবং তারা আশাবাদী ছিলেন যে তারা এই উপনির্বাচনে জয়ী হবে। এখন পোস্টাল ব্যালট এবং তার সঙ্গে সঙ্গে ইভিএমের একের পর এক যে মেশিন, সেই ইভিএম মেশিন খোলার পর কিন্তু দ্বিতীয় রাউন্ড গণনা হয়েছে। প্রায় ২২ রাউন্ড গণনা করা হবে এবং সেখানে এখনও পর্যন্ত প্রায় দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছে ৩,০০০-এরও বেশি ভোটে আলিফা আহমেদ। ইন্দ্রাণী, রূপম, সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, সংখ্যালঘু ভোট এই আসনে একটা কিন্তু বড় ফ্যাক্টর। এছাড়া বিজেপি দাবি করছে যে তারা তাদের হিন্দু ভোট ধরে রাখতে চাইছে। কতটা এই যে একটা মেরুকরণ দেখা গিয়েছে, মেরুকরণের আবহে যে ভোট, সেটা কতটা নির্ধারক শক্তি হতে পারে, কি জানতে পারছো? একেবারে ইন্দ্রাণী, তোমাকে জানাই যে সংখ্যালঘু ভোট যেহেতু একটা ফ্যাক্টর, তার কারণ এখানে অনেকটাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে এবং যেটা জানা যায় যে এই অঞ্চলগুলির বেশ কিছু জায়গাতে, অর্থাৎ আমরা ভোটের দিন দেখেছিলাম প্রায় শতাধিক বেশি জায়গাতে কিন্তু রীতিমতো পোলিং এজেন্ট দিতে পারেনি বিরোধী দল বিজেপি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু শাসক দল জানিয়েছিল সেটা তাদের ব্যর্থতা। কিন্তু এই ভোটের যে আবহ ছিল সেখানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়েছিল এবং যে অর্থাৎ আলিফা আহমেদকে যখন সংখ্যালঘু এরিয়াতে তিনি যখন যান তখন কিন্তু সেখানকার মানুষও কিন্তু একদম জনজোয়ারে পরিণত হয়ে তাকে দোয়া আশীর্বাদ করেছেন বলেও তিনি জানিয়েছেন এবং সেই চিত্র আমরা দেখেছি। এবং এক ক্ষেত্রে এমনও হয়েছে ভোটের দিন দেখা গেছে জয় জগন্নাথ স্লোগান কিন্তু দিতে দেখা গেছে অর্থাৎ শাসক বিরোধী দুই শিবিরের যে বুথগুলি থাকে সেখান থেকে। এবং সেই জায়গা থেকে এই যে হিন্দুত্ববাদী যে কথাবার্তা বা ধর্ম নিয়ে যে রাজনীতি, যেটা বিজেপির এজেন্ডার মধ্যে পড়ে, সেই রাজনীতি কিন্তু অন্তত কালীগঞ্জের মানুষ বা যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এরিয়ার মানুষ তারা কিন্তু অনেকটাই মানতে পারবেন না বলে মনে করেছিলেন রাজনৈতিক মহল, এবং ভোটের বাক্সে তার প্রভাব পড়বে বলেও মনে করা হয়েছিল রাজনৈতিক মহল সূত্রে। এখন যত বেলা বাড়ছে, যখন ইভিএমের একের পর এক ইভিএম খোলা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে
রায়টা যাচ্ছে। ইন্দ্রাণী, একেবারে রূপম, তুমি সঙ্গে থাকো। কালীগঞ্জ থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি সন্তু রয়েছে, আমি সন্তুর কাছে যাবো। সন্তু, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তৃণমূল তাদের কত সংখ্যক ভোট বাড়াবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। সন্তু, দেখো, অফিসিয়ালি দ্বিতীয় রাউন্ডের খবর পেলেও এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সপ্তম রাউন্ডে গণনা শেষ হয়েছে, যেখানে তৃণমূল ভোট পেয়েছে 32,208, বিজেপি পেয়েছে 11,987 এবং যে কংগ্রেস তারা পেয়েছে 13,144। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 20,221 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে এখানে যে বিজেপি বনাম তৃণমূলের লড়াই, সেখানে একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে সেই লড়াই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি থেকে পিছিয়ে গিয়েছেন। সকালে আমরা যখন প্রথম রাউন্ডের কথা যদি বলি, সেখানে কিন্তু প্রথমে ছিল তৃণমূল, দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি। সেই জায়গা থেকে বর্তমানে প্রথম স্থানে তৃণমূল, একেবারে যেটা আমরা জানাচ্ছিলাম যে প্রায় এখনো পর্যন্ত তৃণমূলের যে ভোট সংখ্যা তা কিন্তু 32,308 এবং বিজেপির 11,987, যেটা এখন পার্থক্য প্রায় 20,321 ভোটের ব্যবধান রয়েছে বিজেপি বনাম তৃণমূলের। একেবারে বলাই চলে যে এই যে কালীগঞ্জ উপনির্বাচন, সেখানে তৃণমূল তাদের আসন কিন্তু টিকিয়ে রাখতে চলেছে। একেবারে এই আপডেট কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে জানা হয়েছে, কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে এটা আমরা যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সেই খবরে কিন্তু প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। সন্তু, সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, আমরা জানি যে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই উপনির্বাচন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে যদি দেখতাম, সেক্ষেত্রে উপনির্বাচনে বলা হতো যে শাসক দলের দিকে সেই ট্রেন্ড যায়, কিন্তু সাগরদিঘি সেই ট্রেন্ডটা কিন্তু অনেকটা ভেঙে দিয়েছিল। তবে এই মুহূর্তে অর্থাৎ বর্তমান সময়ে যা নির্বাচন হবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তৃণমূলের ক্ষেত্রে যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে তারা কতটা তাদের সেই ভোট ধরে রাখতে পারবে, বিজেপি কতটা সেক্ষেত্রে এগিয়ে আসবে, এবং কংগ্রেসও কি করতে পারবে, কারণ এই তারা কিন্তু বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। কি অবস্থা এই মুহূর্তে গ্রাউন্ডে, কি দেখেছো? একেবারে দেখো, তুমি যেমনটা বললে, সামনেই 26 নির্বাচন, এই ভোট কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা চলে। তার কারণ এই ভোটকে কেন্দ্র করে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু নজরে আসবে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেমন গ্রাউন্ডের কথা বললে, আমরা একেবারে প্রথম থেকে প্রচারের ছবি দেখিয়েছি তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস, বাম কংগ্রেস জোট। যদি বলি তৃণমূল প্রার্থী ঘোষণার কথা যদি বলি, অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি এবং কংগ্রেস, তারা কিন্তু অনেকটাই দেরিতে প্রার্থী ঘোষণা করে প্রচারে অনেকটা এগিয়েছিল। বারবার তৃণমূলের পক্ষ থেকে যে প্রচারের যে ছবি আমরা দেখেছি, তৃণমূলের প্রচারে অসংখ্য মানুষের যে ভিড় দেখেছি, সেই সংখ্যায় দাঁড়িয়ে বিজেপির প্রচার কি বেশ কিছুটা খামতি লক্ষ্য করা গিয়েছে এবং তারা প্রচারেও বেশ খানিকটা পিছিয়ে ছিল। আর কংগ্রেসের কথা যদি বলি, এই বাম কংগ্রেস জোট ভোট ঘোষণা হওয়ার পর থেকে কংগ্রেসের পক্ষ থেকে, সিপিএমের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা প্রার্থী দেবে, কিন্তু শেষমেশ দেখা যায় সেখানে কংগ্রেস প্রার্থী দেয় এবং কামিলুদ্দিন শেখ তিনি প্রার্থী হন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কামিলুদ্দিন শেখেরও একটা যদি কথা বলি, কামিলুদ্দিন শেখ একসময় ভোটে দাঁড়িয়েছিলেন, পরবর্তী তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়। তার জায়গায় শামসুজ্জামান তিনি ভোটে লড়েন, তিনি কংগ্রেস হয়ে ভোটে যেতেন। যখন তিনি শামসুজ্জামানকে তাকে সরিয়ে শামসুজ্জামানকে ভোটে লড়ানো হয়, তখন কিন্তু নির্দলের হয়ে দাঁড়িয়েছিলেন। একটা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, এই কংগ্রেসের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটাও কিন্তু স্পষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু আবারও ব্যাক ফুটে চলে যেতে পারে। এই আসনটি বাম কংগ্রেস জোট, যে আসনে একসময় এই আসনে সিপিএম এর গড় ছিল, আরএসপি এখানে ভোটে লড়তো, সেই জায়গায় দাঁড়িয়ে এই আসনে কি একেবারে পিছিয়ে যেতে পারে, ভোট শতাংশ আরো কমে, গতবারের ভোটের তুলনায় কি আরো কমে যেতে পারে, সে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি যেমনটা আমরা এখনই বললাম, এখনো পর্যন্ত সপ্তম রাউন্ডে যেটা যে আপডেট আমরা দিতে পারছি, যে প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। শেষমেশ এই যে গতবার আমরা নির্বাচনে দেখছিলাম প্রায় 47,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ, সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কি আরো ভোট ব্যবধান বাড়বে, সেটা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছিল তারা এবারের ভোট নির্বাচনে শুধুমাত্র জেতার জন্য নয়, তাদের ব্যবধান বাড়ানোটাই মূল লক্ষ্য। সেটাই কি হবে নাকি বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত অর্ধেক টোটাল 22 রাউন্ডে গণনা হবে, সেই জায়গায় সপ্তম রাউন্ড শেষ হয়েছে, এখনো কিন্তু বেশ কিছু রাউন্ড বাকি আছে। সেক্ষেত্রে বিজেপি আরও এগিয়ে যেতে পারে, তৃণমূলের ভোট ব্যবধান কমবে কি বাড়বে, সেই দিকে আমরা কিন্তু নজর রাখছি। ঠিক কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত যদি আমরা বলে থাকি, তৃণমূলের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ছে। একেবারেই ধন্যবাদ সন্তু। আমি আমার অপর প্রতিনিধি রূপমকেও ধন্যবাদ জানাবো। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন গণনা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ যে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু আপডেট সামনে আসছে।